আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওসমান হাদি ভাই মারা গেছে, অনেক দিন হয়ে গেছে, প্রায় 2-2.5 মাস হয়ে গেছে। আচ্ছা ভাই, এটা কেমন বাংলাদেশ যে বাংলাদেশে আসলে বিচারটাই হয় না? আসলে চোর, বাটপার, খুনি, লুটোরা, দুর্নীতিবাজও আসলে বাংলাদেশে ধর্মমন্ত্রী হয়, বিশ্বাস হয়? আমাদের কুমিল্লা কাইকুবাদ সাহেব, উনি 190 কোটি টাকা ঋণ খেলাপি। হ্যাঁ, তা ওনার মতো ব্যক্তি যদি এরকমভাবে ধর্মমন্ত্রী হতে পারে, তাহলে এই চোরের দেশে, বাটপার দেশে আপনি কি আশা করেন? কিছু আশা করেন? কিছু আশা করেন না। যাই হোক, কথা ওঠা না, কথা হচ্ছে যে ভাই, প্রতিটা মানুষের একটাই আসলে চাওয়া ছিল, ওসমান হাদির বিচার হবে। কিন্তু বাংলাদেশের এই জায়গা, এই জমিনে যেখানে 99% ইসলাম ধর্ম মানুষ, সেই জায়গায় এত বড় একটা বীর, এত বড় একটা শ্রেষ্ঠ মহাবীর, মহাকাব্য, যার আসলে বিচারটা হয় নাই, এটা খুবই দুঃখজনক বিষয়। ক্ষমতা যাওয়ার আগে অনেকেই অনেক কথা বলেছিল যে আমরা ওসমান হাদির বিচারটা আগেই করব। ভাই হাসনাত, ভাই তারেক রহমান সাহেব, আপনারা তো বলেছিলেন যে বাংলাদেশের এই সময়ে, ইশাক ভাইও বলেছিলেন, রাকিবও বলেছিলেন, আবিদও বলেছিলেন যে বাংলাদেশের ওরা যদি ক্ষমতায় আসে তাহলে হাদির বিচার করবে। হাদির নিয়ে আলোচনা নয় আজকে, হাদিকে আজকে নিশ্চুপ করা হয়েছে, কারণ ভারতীয় এজেন্ডা বাংলাদেশে এখনও কাজ করতেছে। জানি না ভারতীয় এই এজেন্ডা কতদিন বাংলাদেশ থেকে থাকবে, বা বাংলাদেশে থেকে যাবে, বা বাংলাদেশকে কতদিন তারা ধরে রাখবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ভাই, আপনারা না আন্দোলন করছিলেন, মোদি বিরোধী আন্দোলন করছিলেন, আপনারা না দেখা গেছে ভারতীয় যে সরকার ছিল সরকারকে বাংলাদেশে নিষিদ্ধ করছিলেন, এটার জন্য আপনারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তাহলে শরীফ ওসমান হাদির জন্য কেন আপনারা নামতে পারেন না মাঠে? এটা প্রশ্ন। এখন কথা হচ্ছে যে আমরা দেশে যে ইনসাফ কায়েম করব, কিভাবে করব? এখন যারা ইনসাফ কায়েম করবে তাদেরকে নিয়ে আজকে হাসাহাসি করি, আজকে তাদেরকে আপনারা সাহস দিচ্ছেন না। কোথায় গেল সেই ওলামায়ে কেরাম, কোথায় গেল সেই জামাত ইসলামী, কোথায় গেল হেফাজত ইসলাম, কোথায় গেল অমুক দল তমুক দল? আজকে তারা কোথায়? আজকে তারা কেউ নাই। কেন নাই? কারণ তারা স্বার্থ হাসিল হয়ে গেছে। তারা কি স্বার্থ হাসিল ছিল? তাদের উদ্দেশ্য চলে নির্বাচনে যাওয়া, নির্বাচনে গেছে, এমপি হয়েছে, বাঁচাতে ঢুকুই। কিন্তু আপনারা যে দেশের মানুষের চিন্তা করেন, কিভাবে চিন্তা করেন? প্রতিটা দেশের 3টা জিনিস মুখ্য বিষয়। প্রথমত হচ্ছে চিকিৎসা, দ্বিতীয় হচ্ছে আইন ব্যবস্থা, 3 নাম্বার হচ্ছে ভাই আর্থিক মানে অর্থনীতি। তো চিকিৎসা, অর্থনীতি এবং বিচার সংস্কার, এটা আসলে বাংলাদেশে হয় নাই। অর্থনীতি তো খুবই খারাপ, তারপরে আপনার চিকিৎসা অবস্থা খুবই খারাপ। আজকে একটা ডাক্তারকে দেখাইতে হয় 5,000 টাকা দিয়ে, 3,000 টাকা দিয়ে, 4,000 টাকা দিয়ে। কেন ভাই? ডাক্তার সাহেব কি এতই পড়াশোনা করছেন? ডাক্তার সাহেব কি স্বর্ণের কলম দিয়ে কি লেখালেখি করছেন? যার এত দাম, এত মূল্য, যে মূল্যের কারণে সে 800 টাকা 900 টাকা জাস্ট 5 মিনিট দেখবে, 2 মিনিট দেখবে, এত টাকা সে ভিজিট নিচ্ছে। আমি এটা ভাবতেছি, সে কি স্বর্ণের খাতা নিয়ে পড়াশোনা করছে? করে নাই। আজকে লাগামহীন ডাক্তাররা এরকমভাবে ভিজিট নিচ্ছে, কোনো কথা নাই, কোনো শব্দ নাই। তারপরে আসেন অর্থনীতি, আয়ের চেয়ে ব্যয়টা বেশি মানুষের। মানুষ যদি 10 টাকা ইনকাম করে, খরচ হয় 20 টাকা। তো মানুষ কীভাবে উপরে উঠবে? আপনারা দেশের মানুষকে 3 বেলা খাওয়ানোর ব্যবস্থা করবেন, কই করছেন? কোথাও করতে পারেন নাই। কথা হচ্ছে যে বিচার। আজকে আমি মেরে গেলাম একটা মানুষকে, আমার সহযোদ্ধা পার্টনার বা আমার সহযোদ্ধা যারা বিজনেস করে তাদেরকে আমি মেরে দিলাম, আমার টাকা আছে, মেরে দিয়ে আমি জেলখানায় গেলাম, 2 দিন 3 দিনের মাথায় আমি বেরিয়েও আসলাম, কারণ আমার টাকা আছে। টাকার কাছে যদি আইন বিক্রি হয়ে যায়, ওই টাকার ক্ষমতার কাছে যদি আইন বিক্রি হয়ে যায়, তাহলে সেই দেশের জনগণ কতটা আসলে মানে নিরাপদ থাকবে বা কতটা আসলে বিচার পাবে? প্রশ্ন এটাই। কিন্তু আফসোস ভাই, শরীফ ওসমান হাদির বিচারটা এখনও হয় নাই ভাই। একটু কষ্ট লাগে না ভাই? আপনার ভাই, আপনার জামাই, আপনার ছেলে, আপনার বাবা যদি আজকে এরকমভাবে মৃত্যুবরণ করতো, কেন ভাই? আপনারা না আন্দোলন করছিলেন, আপনারা পোস্ট করছিলেন, কত কিছু করছিলেন, আজকে কোথায় গেল ভাই? ভুলে গেলেন এত সহজেই? হ্যাঁ, আপনারা বলতে পারতেন কোন সময়, যখন বিচার হইতো তখন বলতে পারতেন না, তখন তাকে নাম নিয়েই তাকে স্মরণ করতেন। কিন্তু আজকে তাকে স্মরণ করেন ঠিকই, যখন ফেসবুকে লেখালেখি হয় তখন বলেন হ্যাঁ বিচার হওয়া দরকার, কিন্তু মাঠে আসার বেলায় আপনারা বাসায় বসে থাকেন। এটা কেমন ধরনের কথা? বাংলাদেশের শ্রেষ্ঠ আমরা হয়তো জিয়াউর রহমানও দেখি নাই, বা মুজিবুর রহমানও দেখি নাই, বা শেখ আল্লামা ভাসানীরও দেখি নাই, কিন্তু আমরা দেখছি যুগের শ্রেষ্ঠ মহাবীর, মহাকাব্য শরীফ ওসমান হাদি, যার বিরল ঘটনা আমাদের এই বাংলাদেশের মানুষ আসলে করতে পারে নাই, ওয়ার্ল্ডে করতে পারে নাই। কিন্তু আমরা তাকে মূল্যায়ন করতে পারি নাই। মূল্যায়ন করতে পারতাম যখন তার বিচারটা হইতো। আজকে তার বিচার হয় নাই। তার লাশ নিয়ে আজকে নাটক হচ্ছে, মানে লাশ নিয়ে আজকে মানে হাসাহাসি করছে। কেন ভাই? এতই খারাপ ছিল?
সে তো বাংলাদেশের ইনসাফ কায়েম করার কথা বলছিল, সে তো ইনকিলাব জিন্দাবাদ।